তো বন্ধুরা, আজকে আমি রয়্যাল এমবিশনেট খেলতে চলেছি। তো খেলাটা শুধু দেখবেন আমরা। তো এই গেমটা পুরো ফ্রি ফায়ারের মতো। এই গেমটার লিঙ্কটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নামাতে পারেন। সেম টু সেম ফ্রি ফায়ারের মতো, ফ্রি ফায়ার পাবজির মতো গেমটা। তাকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগে বাধ্য করা হলো, নির্দেশ দেওয়া হলো মহিলা রেঞ্জ অফিসারের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। যদিও সরকারি আধিকারিকের কাছে ক্ষমা চাইবেন না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তারা মন্ত্রী। 2011 সাল থেকে টানা 3 বার পূর্ব মেদিনীপুরের রামনগর কেন্দ্রের বিধায়ক অখিল গিরি জন্মলগ্ন থেকেই তৃণমূলের সঙ্গে রয়েছে। তবে পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে বরাবরই শুভেন্দু অধিকারী বিরোধী গোষ্ঠীর বলে পরিচিত ছিলেন। শুভেন্দু বিজেপিতে যোগদান করার পর জেলায় অখিল গিরির গুরুত্ব বাড়তে থাকে, পান কারামন্ত্রীর দায়িত্ব। এমনকি পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে অধিকারী পরিবারের বিপরীতে তাকেই তৃণমূলের মুখ হিসেবে তুলে ধরে দল। আর এই পরিস্থিতিতে 2022 সালে রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়ান অখিল গিরি। দেশ জুড়ে প্রবল সমালোচনা ও চাপের মুখে এই নিয়ে ক্ষমা চান মুখ্যমন্ত্রী। এটা অখিল অন্যায় করেছে, ঠিক আছে, আই কন্ডেম the utterings of my MLA. I'm really sorry for that. I apologize. কিন্তু সেটা অখিল গিরির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি দল। এরই মধ্যে 2024-এর লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুরের তমলুক এবং কাঁথি দুটি লোকসভা কেন্দ্রে বিজেপির কাছে হেরে গেছে তৃণমূল। অখিল গিরির বিধানসভা কেন্দ্র রামনগরেও এগিয়ে রয়েছে বিজেপি। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিতে আর অখিল গিরিকে এবার আর রেয়াত করল না দল, উল্টে তাকে পদত্যাগ করতে বাধ্য করে পূর্ব মেদিনীপুর জেলার দুটো জায়গায়, অর্থাৎ দুটো লোকসভা আসনে কিন্তু তৃণমূল হেরেছে এবং সেখানে কিন্তু বিজেপি জয়লাভ করেছে। এরকম একটা পরিস্থিতি যদি অখিল গিরি নিষ্ক্রিয় হয়ে যান কিংবা দল ছেড়ে দেন বা দল ছেড়ে চলে যান, তো আমি ডিভাইস নেব। শুভেন্দু অধিকারীকে যদি তাকে যদি তার বিরুদ্ধে লড়াই জারি রাখতে হয়, সেটাকেই তিনি কিন্তু কোনো না কোনো ভাবে খেলানোর চেষ্টা করছেন। অখিল গিরির যদি আরো বেশি কিছু স্টেপ দেওয়া হয়, স্বাভাবিকভাবে তিনি বিজেপিতে জয়েন করতে পারেন। অখিল গিরির এই যে পদক্ষেপ, তার সঙ্গে বিজেপির ভবিষ্যৎ যুক্ত, তৃণমূলের ভবিষ্যৎ যুক্ত। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে অখিল গিরি দুর্বল বলে তার কি কোনো প্রভাব তৃণমূলের সংগঠনে পড়বে? দলের রাজ্য নেতৃত্বরা নিশ্চিতভাবে পূর্ব মেদিনীপুর জেলায় সাংগঠনিক শক্তি কিভাবে বৃদ্ধি হবে সেটা আমার থেকে অনেক বেশি এবং ভালো বোঝেন। তো নিশ্চিতভাবে নেত্রীর নির্দেশে নেতৃত্বরা যা বলছেন নিশ্চিতভাবে সংগঠন শক্তিশালী হবে বলেই দল সিদ্ধান্ত নিয়েছেন। পূর্ব মেদিনীপুরের সবচেয়ে প্রথম যিনি তৃণমূল কংগ্রেসের ডিস্ট্রিক্ট পরিষদে হাতে ঝান্ডা নিয়ে দাঁড়িয়েছিলেন, তার নাম হচ্ছে অখিল গিরি। অখিল গিরি কোনো বিচ্ছিন্ন তৃণমূল কংগ্রেসের নেতা নয়। অখিল গিরি প্রথম থেকে তৃণমূলে ছিলেন, সেজন্য তৃণমূলটাকে উনি জানেন। মন্ত্রিত্ব থেকে পদত্যাগের পর এবার কি করবেন অখিল গিরি? বিধায়ক হিসেবে কাজ করে যাবেন নাকি অন্য কোনো সিদ্ধান্ত নেবেন? উত্তর মিলবে আগামী দিন। বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সৌম্যদীপ সাহা। Hello everyone, welcome
Welcome to another Hero Spotlight, featuring our newest hero, Jushin, the Beacon of Spirits. Jushin is an enigmatic woman who uses her lantern and butterflies to deal sustained damage and provide CC. Beacon of Spirits, Jushin. Passive, Crimson Butterflies. While Jushin is casting her second skill, the Mana Spat will be converted into... নিবেদন করছে অ্যানিমিয়া কমাতে হিমোগ্লোবিন বাড়াতে দারুণ সাহায্য করে কুলেরন। ফুলে থাকা সমৃদ্ধ কুলেরন। মহিলা অফিসারের সঙ্গে অভদ্র আচরণ বারবার দুর্ঘটনায় অভিযুক্ত মন্ত্রী অবশেষে রাজধর্ম পালন তৃণমূলের দলের নির্দেশে মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা অখিলে চালেন দাঁড়িয়েও আগামীকাল বিধানসভায় মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফা দেওয়ার ঘোষণা কারামন্ত্রী। মন্ত্রিত্ব ছাড়লেও আচরণে কোনো অন্যায় দেখছেন না, ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই, উঠছে আজও কোনো ব্যাপারকে তো রামনগরের বিধায়ক অখিল ফিরিস। ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই। 22টা দোকান আজকে তারা কাঁদছে, রাত্রিবেলা করার দিয়ে মাছ কেটে দিয়েছে। সবার পাশে ছেলে গতকাল চাঁদপুরে হকার উচ্ছেদে বাধা, বন দপ্তরের মহিলা রেঞ্জারকে হুমকি, কারামন্ত্রীর ভাষা প্রয়োগের সমালোচনা করেও পাশে দাঁড়ালেন ছেলে ও কাদিরপুর প্রধান সূত্রপাত। অবশেষে সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকায় এসএসসি প্রায় 26,000-এর মধ্যে অযোগ্য মাত্র 1,212 জানালো কমিশন। তবে পর্ষদের তালিকায় নেই অযোগ্য চাকরি প্রাপ্তের নাম। ওএমআর বিকৃতি নিয়ে কোনো তথ্য দিল না পর্ষদ ও কমিশন। আগামী মঙ্গলবার শীর্ষ আদালতে চূড়ান্ত শুনানি। আবাসে বরাদ্দ বন্ধ, কাঁচা বাড়িতেই গাছ, এক মিনিটের জন্য লব্ধভঞ্জ তারকের সব ধনেখালি বিস্তীর্ণ এলাকা, ভিটে হারা বাসিন্দারা বিদ্যুতের মুখে উঠে আধারে গ্রাম, অন্ধকারে গ্রামবাসীদের ভবিষ্যৎ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা ক্ষোভ। বিহার সরকার যে প্রকল্প করা বার্তার পরেও জলখান্ডে বিদ্যুতের মালখানো পার্শ্ব থেকে ছাড়া হলো মোট 1,20,000 কিউসেক জল। আরো জল ছাড়লে নতুন করে প্লাবনের আশঙ্কা উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা। বিদ্যুতের ছাড়া জলে থাকছে হাওড়ায় আমতায় বিপদ সীমার উপর বইছে মুন্ডেশ্বরী। জলের তোলে থামলো 4টি শহর, বিচ্ছিন্ন একাধিক গ্রাম। সারা দেশে জলে প্লাবিত ঘাটলের বেশ কয়েকটি ওয়ার্ড, বীরভূমের রামপুরে কুড়িয়ে নদীর বাঁধ ভেঙে বিপত্তি, জলমগ্ন প্রায় 10টি গ্রাম। বাঁকুড়ার কাপ্তারে বোদাই নদীর জলে ভাসছে ভাষা পুল, পাতা সেতু দাবি, খাল বেরোতে গিয়ে তলিয়ে মৃত্যু কৃষকের। একাধিক এলাকায় জল নিকাশি সমস্যার অভিযোগ সমাধানে রাজ্যের পুর চেয়ারম্যানের বসিরহাটেরও একাধিক ওয়ার্ডে জল যন্ত্রণার চাপের আতঙ্কে মশাবাহিত রোগের ভয়। টপ হেডলাইন নিবেদন করলো অ্যানিমিয়া কমাতে হিমোগ্লোবিন বাড়াতে দারুণ সাহায্য করে কুলেরন। ফুলে থাকা সমৃদ্ধ কুলেরন। নমস্কার, নিউজ 18 বাংলায় নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি। অবশ্যই শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, বন দপ্তরের মহিলা অফিসারকে প্রকাশ্যে হুমকি, কারামন্ত্রী। Welcome to the wild world of the mighty Silver. তৃণমূলের দলের নির্দেশে মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা অখিল গিরির। যিনি তার রেজিগনেশন দিয়েছেন সেই অখিল গিরি কারামন্ত্রী নিঃশর্ত ক্ষমা চাইতে হবে সেই সরকারি জন্য, বাজার করার জন্য, আটা নিয়ে আসার জন্য। এর সাথে সাথে আমাদেরও জোর জবরদস্তি জব্দ করছে। Come on guys, কি হচ্ছে এগুলো? তোমরা দুজনে তোমাদের ফিট থাকা অত্যন্ত জরুরি। এটাই তোমাদের ফিটনেস লেভেল। Just increase your fitness level. যদি আমার উপরে কেউ আক্রমণ করে, কি করে বাঁচাবে আমাকে? তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই।
তো গুড বাই বন্ধুরা, এরকম নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।